আপনাদের আজকের মিছিলের মূল স্লোগান কি, মূল দাবি কি? মূল দাবি আমাদের একটাই, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দিন। কারণ ওনার কালে উনি বলেছিলেন বাংলার মেয়েকে চাই। উনি ক্ষমতায় আসবার পর আরজিকর, উনি আসবার পর কসবা ল কলেজ। আবার ভাবুন, ল কলেজে কি হয়েছে, তৃণমূলের নেতা আর তৃণমূলের ছাত্রকর্মী সে রেপ হয়ে গেছে, আইনের ছাত্রী, গণধর্ষণ, জাস্টিস দিতে পারছেন না। লিখেছেন এ বি সি। আরে ভাই, আমরা প্রতিবাদ করব, কোর্টে গেছি, আপনি সকালবেলা পুলিশ পার্টি আটকাচ্ছেন, আবার কোর্টে যেতে হচ্ছে। এখানে গণতন্ত্র থাকবে কি থাকবে না? এখানে মানুষ জাস্টিস পাবেন কি পাবেন না? এই আমার বাড়ির, আপনার বাড়ির মা বোনেদের সুরক্ষা দিতে পারছেন না। আপনার নেতা বলছে, কেষ্ট বলে দিল পুলিশের মা বউ এদেরকে ধরে টানছেন, ব্যবস্থা নেননি বলে আজকে এই অবস্থা। এই প্রসেনজিৎকে যদি আগে গ্রেপ্তার করতেন, ওর এগেন্স্টে এফআইআর ছিল, তাহলে এই অবস্থা হতো না। আপনি ভাবুন, রাজ্যের ডিজিপি রাজীব কুমার, তার নামে কিস্তি করে দিল কষ্ট। ডিজিপি বাইরে বেরিয়ে বলতে পারছেন না যে আমাকে ফোন করেনি, কি আমাকে ফোন করেছে। পুলিশের কষ্টটা ভাবুন, কোন জায়গায় রয়েছি আমরা, এ কোন বাংলা? রুখে রাখা যাবে না, আমাদের প্রতিবাদ হবে, শেষ পর্যন্ত হবে, চূড়ান্তভাবে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানের বিজেপি কর্মী সমর্থকরা ক্রমশ কিন্তু ভিড় বাড়ছে এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির অফিসে রয়েছে, সেখান থেকে তিনি রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ভাবে প্রতীকী প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি ধরা পড়ছে। এখনো মিছিল শুরু হয়নি, অবশ্যই মিছিলের সেই আপডেট আপনাদের সামনে রাখবো। কিন্তু অন্যদিকে কসবা থানার সামনে দেখতেই পাচ্ছি আমরা হিন্দোল, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একেবারেই তোমাকে বলে রাখি, কসবা ল কলেজের সামনে তোমাকে দেখাবো সেই ছবি। ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো দেখাতে, যে পুলিশে কিন্তু 6 লাখ একবারে পুলিশে মুড়ে ফেলা হয়েছে কসবা যে সাউথ ক্যালকাটা ল কলেজ রয়েছে, সেই ল কলেজের গেট র্যাফ মোতায়েন রয়েছে। শুধু এই কলেজের সামনে নয়, তার পাশাপাশি কসবার বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক এভাবেই ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন। কেননা তোমাকে বলে রাখি, তোমাকে কিছুক্ষণ আগেই যে ছবি দেখাচ্ছিলাম, রীতিমতো বিজেপির যুব মোর্চার যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয় পুলিশের। কেননা তোমাকে দেখাবো ঠিক উল্টো দিকে এই যে মঞ্চ স্থাপন করা হয়েছে, এই যে মঞ্চ গড়ার কাজ চলছিল, সেই মঞ্চ গড়ার কাজে কিন্তু পুলিশ প্রথমে বাধা দেয় বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার, এবং তার পরবর্তী ক্ষেত্রে যার জল কোর্ট পর্যন্ত গড়া এবং কোর্টের অনুমতিতে সেই মঞ্চ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়েছে। এবং এখানে এসেই কিন্তু রাসবিহারী থেকে যে মিছিল, সেই মিছিল কিন্তু এখানে এসেই শেষ হবে। কিন্তু এই মিছিলের যেখানে শেষ হবে, এখান থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্য পেশ করবেন। তার আগে কিন্তু এই মঞ্চ গড়াকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা। পরবর্তী ক্ষেত্রে ডিসি এসএসডি বিদিশা কালিতা তিনি যেটা স্পষ্টত বললেন যে কোর্টের যা নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী যেন এই রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মীবৃন্দ এবং নেতৃত্ব সেই কোর্টের নির্দেশকে মান্যতা দেয়, সেই বিষয়টাই কি জানানোর জন্যই বিদিশা কালিতা তিনি গিয়েছিলেন। তিনি সেই বিষয়টা জানিয়েছেন, তেমনটাই তিনি বলছেন। কিন্তু যে কোনো ধরনের কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে কিন্তু এই ব্যাপক সংখ্যক পুলিশি অ্যারেঞ্জমেন্ট এবং পুলিশি প্রস্তুতি কিন্তু রয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা রয়েছেন, র্যাফের বিশাল বাহিনী রয়েছে, মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। কেননা এর আগেও এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের সঙ্গে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল কসবা থানার সামনে। পরিস্থিতি কিন্তু বেশ উত্তেজনার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সাথে সে কারণেই পুলিশ যেটা চেষ্টা চালাচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গণ্ডগোলকে তৎক্ষণাৎ প্রতিহত করা যায়, সেই কারণে কিন্তু পুলিশের এই বন্দোবস্ত। এবং পরবর্তী ক্ষেত্রে যুব মোর্চার যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু তার তৈরি করার কাজ সম্পূর্ণ। রাসবিহারী থেকে মিছিল শুরু হয়ে এখানে, অর্থাৎ কসবা ল কলেজের ঠিক উল্টো দিকে, সেখানেই মঞ্চ স্থাপন করা হয়েছে। সেখান থেকেই বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী, তেমনটাই কিন্তু যুব মোর্চার তরফ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে। অবশ্যই নজর থাক তোমার প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে, আমরাও দেখাবো দর্শকদের সেই ছবি। ধন্যবাদ তোমার।